হাই আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা দেব রিসেন্ট একটা স্টেটমেন্ট দিয়েছে, সেটা নিয়ে আমরা কথা বলবো, সেটা নিয়ে আমরা ডিসকাশন করব। তো দেব বলেছে যে বাংলার যারা অডিয়েন্স তারা কিন্তু বাংলা ছবির অডিয়েন্স নয়। তো কথাটা কিন্তু খুব সুন্দর একটা কথা এবং কথাটা খুব ইম্পর্ট্যান্ট এবং কথাটা একদিক থেকে ঠিক কথা। এবং সে আরও একটা কথা বলে যে অ্যানিমাল হোক, পাঠান হোক, জওয়ান হোক, গদর 2 হোক, সেগুলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি আপনারা বিজনেস দেখেন তাহলে দেখবেন এখান থেকে হেভি নাম্বারস তুলেছে। তো সেই সূত্র ধরে সে বলেছে যে এই ছবিগুলো এখানকার অডিয়েন্স দেখবে, কিন্তু তারা একটা মানুষ সেরকম একটা মেইন স্ট্রিম ছবি এলে দেখে না। তো এটা সে বলেছে, আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। এবার এখানে না দুটো দিক আছে, একটা হচ্ছে অডিয়েন্সের দিক, একটা হচ্ছে এই বাংলার মেইন স্ট্রিম ছবির দিক। মানে এটা কিন্তু শুধুমাত্র একটা পারসেপশন নয়, দুটো পারসেপশন। তো সেটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তা কয়েকদিন আগে পরমব্রত চট্টোপাধ্যায় তিনি বলেছেন যে বাংলার অডিয়েন্সরা হিপোক্রিট, এরকম ধরনের কথা। এবং তিনি বলেন যে এখানে জওয়ান লোকে দেখে কিন্তু বাংলায় জওয়ান হলে লোকে দেখবে না। এবার এই কথাটার সাথে দেবের কথাটার পার্থক্য কোথায় এবং কেন আমি পরমব্রত চট্টোপাধ্যায়ের কথাটার সাথে একদমই পুরোপুরি ডিসএগ্রি করি কিন্তু দেবের সাথে কিছুটা অ্যাগ্রি করি। দেবের আমি বললামই কথা দুটো দিক আছে। এবার পরমব্রত বা এরকম যারা বলেন যে বাংলায় জওয়ান হলে লোকে দেখবে না, আমি কেন এই কথাটার সাথে ডিসএগ্রি করি তার কারণ বাংলায় কিন্তু জওয়ান হওয়া পসিবল নয়। আমি আগেও বলেছি বাংলায় একটা 300 কোটি টাকা দিয়ে ছবি জওয়ান সেটা হওয়া সম্ভব নয়। তো আমাদের যে উদাহরণটা দেওয়া উচিত সেটা একটা বাংলা ছবিকে রেখে উদাহরণ দেওয়া উচিত, যে আমাদের একটা চেঙ্গিজ হয়েছে, আমাদের একটা বাঘাযতীন হয়েছে, আমাদের একটা চ্যালেঞ্জ হয়েছে বহু বছর আগে, চ্যালেঞ্জের উদাহরণটা না দিলেও হয়, বা আমাদের একটা মানুষ হয়েছে, আপকামিং মির্জা হবে, দেব অভিনীত খাদান হবে। তো এই ছবিগুলোর উদাহরণ দেওয়া যেতে পারে যদি মেইন স্ট্রিম ছবির আমি উদাহরণ দিই। জওয়ান, অ্যানিমাল, পাঠান, গদর 2 আমাদের এখানে পসিবল নয়। তো আমরা জওয়ান বানালে লোকে দেখবে না এই কথাটার সাথে আমি একদম ডিসএগ্রি করি, কারণ এখানে সেটা সম্ভবই না, জওয়ান বানানো সম্ভবই না। জওয়ানের সেই স্কেলিং, সেই অ্যাকশন কোরিওগ্রাফার, সেই ডিওপি, সেগুলো আনা সম্ভব নয়। দেব যে উদাহরণটা দিয়েছে সেটা দিয়েছে মানুষ ছবিটা। মানুষ ছবিটা ভালো কি খারাপ সেটাতে আমি যাচ্ছি না। দেব যদি সেখানে বলতো চেঙ্গিস ছবি বা বাঘাযতীন ছবি বা মানুষের কথা বলেছে সে, তো সেইখানে একটা বাংলার মেইন স্ট্রিম ছবির কথা বলেছে যে আমাদের এখানে যদি একটা মেইন স্ট্রিম অ্যাকশন ফিল্ম হয়, মানে সেই কথাটাকে আমরা যদি ডিকোড করি তাহলে এরকম দাঁড়ায়, তাহলে অডিয়েন্স দেখে না। তো এখানে একটা দিক তো ঠিক যে আমাদের এখানে অডিয়েন্স এই ছবি দেখছে না বা এক প্রকার রিজেক্ট করছে, বা সেই ছবিগুলোর যে কালেকশন দাঁড়াচ্ছে সেগুলো কখনোই কোনো অংশে একটা গদর 2 এর, একটা পাঠানের, একটা জওয়ানের, একটা অ্যানিমালের, ওয়েস্ট বেঙ্গল থেকে যে কালেকশন, যে উঠে আসা কালেকশন, তার পাশে দাঁড় করানো যায় না, একদমই যায় না। মানে সেটা যদি দাঁড় করে তাহলে আমরা দেখবো হয়তো 6 গুণ কালেকশন করেছে জওয়ান, 5 গুণ কালেকশন করেছে গদর 2, 4 গুণ কালেকশন করেছে অ্যানিমাল, এরকম রেশিও হতে পারে। একটা যে কোনো হিন্দি ছবি মোটামুটি বিজনেস করুক, খারাপ বিজনেস করুক, দেখবেন সেই ছবিটা ওয়েস্ট বেঙ্গল থেকে যেটা কামাবে সেটা আমাদের এখানকার একটা বাংলা ছবি, মেইন স্ট্রিম ছবি যদি হয়, সেই ছবিটা খুব ভালো ফলাফল করেও সেই কালেকশনকে বিট করতে পারবে না। আমাদের এখানকার অডিয়েন্সরা যারা মেইন স্ট্রিম ছবিকে একেবারে রিজেক্ট করে দিয়েছে বা দেখে নাক ছিটকাচ্ছে, এটা তো একটা অডিয়েন্সের সমস্যা, এটা তো অডিয়েন্সের একটা ফল্ট যে তারা ছবি দেখছেই না। আচ্ছা, কোনো ইন্ডাস্ট্রিতে আমরা যে তামিল, তেলেগু, মালায়ালাম, কন্নড়, এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির কথা বলি, সেখানে কি খারাপ মেইন স্ট্রিম ছবি হয় না? রজনীকান্তের এই যে জেলারের আগে সেই ছবিগুলোর বক্স অফিস কালেকশন দেখুন, সেই ছবিগুলোর কন্টেন্ট দেখুন। মোহনলালের কি ছবি, এর আগের ছবিগুলো কি হয়েছে? আপনি যদি চিরঞ্জীবীর কথা ভাবুন, তার ছেলে এত বড় একটা হিট দিয়েছিল RRR, তারপরে আচারিয়া ছবিতে বাবার সাথে কোল্যাব করলো এবং সেই ছবিটার দশা, ডিস্ট্রিবিউটারদের অবস্থা দেখেছিলেন সেই ছবিটার পরে। রাম পথিনেনি, এদের ছবির উদাহরণ নেই, অনেক অনেক উদাহরণ রয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি আজকে একটা রজনীকান্তের ছবির, একটা খুব খারাপ ছবির, আপনি যে ছবিটা ধরুন 2 বছর আগে এসেছে, 3 বছর আগে এসেছে, সেটার স্ট্যাটিস্টিক খুলে দেখুন, সেই ছবিটা কিন্তু অডিয়েন্স ইনিশিয়াল ডেজে, ওপেনিং ডেতে দেখেছে, দেখে সেই ছবিটা খারাপ লেগেছে, বস্তা পচা মনে হয়েছে, রিজেক্ট করেছে। কিন্তু আমাদের এখানকার অডিয়েন্স সেই ওপেনিং ডের কালেকশনটুকু পর্যন্ত দেয় না, যে আমি ওপেনিং ডেতে ছবিটা দেখতে গেছি, ছবিটা আমার পোষায়নি, আমি ছবিটা দেখব না। আমাদের এখানে কিন্তু লোকে দেখতে যাবেই না। এটা কিন্তু একদম ঠিক কথা যে আমাদের এখানে যে মেইন স্ট্রিম ছবি হয় সেই ছবিটাকে অডিয়েন্স নাক ছিটকে দেয়, সেই ছবিটা দেখতে অডিয়েন্স যায় না। এবার অনেকে ভিডিওটা এত অবধি শুনে ভাবছেন শুধু কি অডিয়েন্সের দোষ, এখানে কি খুব ভালো মেইন স্ট্রিম ছবি হচ্ছে?
আমি সেগুলোতে পরে আসছি। তবে এটা কিন্তু অডিয়েন্সের একটা দোষ যে অডিয়েন্স আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি দেখতে চাইছে না, দেখতে যাচ্ছে না। এবার যেটা বিষয়, আজকে এই যে মানুষ, এই যে চেঙ্গিজ, আমার তো চেঙ্গিজ অনেক বেটার সিনেমা মনে হয়, এরপরে ধরুন মির্জা, আমি যেটা আগে বলছিলাম দেবের খাদান বা জিতের অন্য ছবি, এরকম একটার পর একটা মেইন স্ট্রিম ছবি হতে 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 হয়তো এই অডিয়েন্সটা ফিরবে। আজকে যেখানে 50 জন যাচ্ছে, কালকে হয়তো সেটা বেড়ে 100 হলো, তারপর হয়তো 120 হলো, তারপর হয়তো 150 হলো, এরকমভাবে হয়তো হয়তো অডিয়েন্স যাবে। কিন্তু এটা রাতারাতি কখনো হতে পারে না যে একটা মেইন স্ট্রিম ছবি হলো, পুরো অডিয়েন্সের ভিড় চলে গেল, অডিয়েন্স পুরো লাইন দিয়ে দেখতে যাচ্ছে। এটা হওয়াটা, এই মিরাকেলটা হওয়াটা খুব অস্বাভাবিক। এটা যদি হয়ে যায় তাহলে তো খুব ভাগ্যবান, কিন্তু এটা হওয়াটা না অত সহজ নয়। তার কারণ আমাদের কাছে কিন্তু কোনো ফর্মুলা নেই, ঠিক আছে? বাংলা ছবি আমাদের এখানে ওয়ার্ক করে কিভাবে, মাথায় রাখবেন ভালো করে, ফর্মুলা মেনটেন করে, যে এই ছবিটা হিট হয়েছে, আমরা এই ফর্মুলাটা ছাপি, আমাদের বাংলা ছবি হিট করবে। ম্যাক্সিমাম প্রোডাকশন হাউস কিন্তু সেটাই করছে, ম্যাক্সিমাম মেকাররা সেটাই করছে। কিন্তু আমাদের এখানে মেইন স্ট্রিম ছবির কিন্তু এখন কোনো ফর্মুলা নেই যে আমরা এটা অ্যাপ্লাই করলেই চলবে। এবার এই যে মেইন স্ট্রিম ছবিকে রিজেক্ট করে দিয়েছে, আমার এখানে অডিয়েন্সের আরও একটা দোষ কোথায় বলছি, অডিয়েন্স কি আমাদের এখানে খুব ভালো কোয়ালিটির ছবি হচ্ছে বা খুব ভালো ভালো ছবিগুলো দেখছে, এরকম কি হচ্ছে? হচ্ছে না। কিন্তু এই জন্য বললাম অডিয়েন্সের অল্প হলেও দোষ আছে। আপনারা যতই ব্যোমকেশ, ফেলুদা খুব খাজা লাগছে, খুব বাজে লাগছে, রিপিটেটিভ মনে হচ্ছে, আপনারা তাও ব্যোমকেশ, ফেলুদা যখনই ডিটেকটিভ চরিত্র নিয়ে ছবি হচ্ছে দেখতে যাচ্ছেন, লোকে দেখতে যাচ্ছে, অডিয়েন্স গালমন্দ করছে কিন্তু সেই ছবিগুলোই দেখতে যাচ্ছে। তো এখানে কি অডিয়েন্সের দোষ নেই? অবশ্যই দোষ আছে। এই কারণে আস্তে 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 সেই ছবিগুলোর যে কোয়ালিটি, যদি ভালো করে দেখেন গ্রাফ ওয়াইজ, কোয়ালিটি দিন দিন খারাপ হয়ে যাচ্ছে। তার কারণ তারাও জানে আমরা ব্যোমকেশ, ফেলুদা যেরকম ইচ্ছা বানাবো লোকে দেখে নেবে। তো এটা তো অডিয়েন্সের দোষ যে অডিয়েন্স বলছে আমাদের টেকেন ফর গ্রান্টেড নাও। এটা যেমন ঠিক কথা, অডিয়েন্স হাত তুলে দিয়েছে যে না মেইন স্ট্রিম ছবি আমি দেখবো না, এতদিন ধরে আমাদের অনেক বোকা বানানো হয়েছে, সাউথের কপি করে 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 আমরা দেখবো না। আমি এই পয়েন্টের সাথে অ্যাগ্রি করি, কিন্তু তার মানে তো এটা দাঁড়াচ্ছে না যে অডিয়েন্স বাংলার ভালো ছবির পাশে দাঁড়িয়েছে বা ভালো বাংলা ছবি দেখছে। আমাদের এখানে খুব ভালো বাংলা ছবি পরপর হচ্ছে এমনও হয় না, কিন্তু অডিয়েন্সের যেটা দেখার খুব মানে লিস্ট চলে এসছে, সেটার মধ্যে আপনি দেখবেন প্রথমেই দাঁড়ায় হচ্ছে একঘেয়েমি ফ্যামিলি ড্রামা এবং 2 এরকম গোয়েন্দা ছবি। কিছু ফ্যামিলি ড্রামা অবশ্যই ভালো হয়, কিন্তু এই গোয়েন্দা ভিত্তি করে যে ছবিগুলো হয় তার মধ্যে কটা ছবি ভালো হয়। এবার যদি আমরা এই ভিডিওতে অডিয়েন্সের দিকটা বলি, কোন দিক থেকে অডিয়েন্স ঠিক এবং এরকম প্রোডাকশন হাউস ভুল। অডিয়েন্সের তো কথা এটা হতেই পারে, এই যে গত 5 বছরে কটা মেইন স্ট্রিম ছবি এসেছে, কটা মেইন স্ট্রিম ছবি এসেছে, তাহলে উত্তর হাতে গুনে এরকম ধরনের আউট অ্যান্ড আউট মাস ফিল্ম 3 থেকে 4টে এসেছে। যার মধ্যে কটা ছবি খুব ভালো হয়েছে আপনারা উত্তর মনে করে ভাববেন, একটা বা দুটো, কিন্তু আপনারা আর বলতে পারবেন না। তার কারণ মেইন স্ট্রিম ছবির সংখ্যাই তো কমে গেছে। তাহলে আপনারা এটাও কি করে এক্সপেক্ট করছেন যে অডিয়েন্সটা এত বছর একটা গ্যাপ, যেখানে তারা এতদিন কপি ছবি পেতে 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 2014 সাল থেকে সিনেমা রিজেক্ট করা শুরু করলো, তারা মেইন স্ট্রিম ছবি দেখা বন্ধ করে দিল, তারপরেও বহু মেইন স্ট্রিম ছবি এলো যেগুলো অডিয়েন্স একদম দেখলো না, ডিরেক্ট রিজেক্ট করে দিল। তারপর আস্তে আস্তে মেইন স্ট্রিম ছবির সংখ্যা কমে গেল, সাডেনলি 2-3টে ছবি এলো, এবং এটা যদি কেউ আশা করে যে এই 2-3টে ছবি খুব ভালো ব্যবসা করবে, সেটাতেও কি করে আশা করা যায়, সেটাতেও অডিয়েন্সকে কিভাবে ব্লেম দেওয়া যায় যে অডিয়েন্স দেখছে না। যদি এই লিস্টে এমন হতো যে অনেকগুলো মেইন স্ট্রিম ছবি এসেছে যার মধ্যে ইউনিকনেস আছে, যার মধ্যে নতুন কিছু ট্রাই করা হয়েছে, তারা আগের মতো জিনিসপত্র করেনি, নতুন কন্টেন্ট এনেছে, সেই উদাহরণটাও তো বেশি হাতে নেই, সেই উদাহরণটাও তো খুব কম। তা অডিয়েন্সের যে সম্পূর্ণ দোষ এমনটা নয়, অডিয়েন্সের দোষ আছে, সেরকমভাবে আমাদের এখানে সেই উদাহরণও তো নেই। আজকে কটা কন্টেন্ট এমন এসেছে মেইন স্ট্রিমে বলুন বা মেইন স্ট্রিম না সেমি কমার্শিয়াল বলুন, সেখানে কটা এমন ছবি এসেছে যে ছবিগুলোর কন্টেন্ট খুব হাটকে, নতুন কিছু সার্ভ করা হয়েছে। সত্যি কি হয়েছে? হয়নি তো। তাহলে অডিয়েন্সকেও পুরো ব্লেম দেওয়া যায় না। আজকে জওয়ান, পাঠান, অ্যানিমাল আমাদের এখানে হবে না, সালার, KGF চ্যাপ্টার 2, পুষ্পা আমাদের এখানে হবে না।
আর যদি সেই আদলে আমরা কিছু বানাতে যাই তাহলে অডিয়েন্স কি বলবে, এটা তো সাউথের ছাপ মনে হচ্ছে, সাউথের কপি করেছে। আপনি দেখুন পাঠান যে ছবিটা হিন্দি ছবি হিসেবে আমাদের এখানে ওয়ার্ক করলো, সেই ছবিটার মধ্যে আপনি কি সাউথের কোনো ছাপ পাচ্ছিলেন না তো। আপনি আমাদের এখানে এই যে অ্যানিমেল ছবিটা, এই ছবিটার মধ্যে সাউথের ছাপ পাচ্ছিলেন বা কোনো ছবির কপি মনে হচ্ছিল না তো। আজকে যখন আমাদের এখানে একটা ছবি, মেইন স্ট্রিম ছবি আসবে, যদি সেই ছবিটার লুক অ্যান্ড ফিল, সেই ছবিটার অ্যাকশন সিকোয়েন্সেস দেখে মনে হয় এই ছবিটার মধ্যে একটা সাউথের ছবির ছাপ মনে হচ্ছে, হিরোর এন্ট্রির মধ্যে সাউথের ছবির ছাপ মনে হচ্ছে, তাহলে তো সেখানে আবার অডিয়েন্সের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া হলো সিনেমা হলে আসার আগেই যে আমরা আবার কিছু একটা টুকছি, বা আমরা কোনো জায়গা থেকে ইন্সপায়ার্ড, বা আমরা এই জিনিসটা ওরকম করার চেষ্টা করছি। তার কারণ এরা যে জিনিসটা অ্যাচিভ করার চেষ্টা করছে সেটা হচ্ছে জওয়ান, জিনিসটা হচ্ছে কেজিএফ চ্যাপ্টার 2, সেটা হচ্ছে পুষ্পা। এবার সেই ছবিগুলো কোন বাজেটে তৈরি, 100 কোটি, 200 কোটি, 300 কোটি, আমাদের এখানে সেই বাজেট নেই। 5 কোটি টাকায় আপনি 150 কোটির, 100 কোটির ফিল দিতে পারবেন না। কিন্তু আমাদের এখানে কি একটা কন্নুর স্কোয়াড, মালায়ালাম ছবি, সেই ছবির লুক অ্যান্ড ফিল, সেই ছবির অ্যাকশন, সেটা তারা ওইটুকু বাজেট অ্যাচিভ করতে পেরেছে। আমাদের এখানে যদি 5 কোটি টাকা বিনিয়োগ করে 100 কোটি, সেটা তো একদমই করতে পারছে না, কিন্তু 5 কোটি টাকায় মোটামুটি যখন একটা লুক অ্যান্ড ফিল, একটা অ্যাকশন সিকোয়েন্স অ্যাচিভ করতে পারছে, তারা কেন টার্গেটটা নিচ্ছে না কন্নুর স্কোয়াডের? কেন তারা টার্গেটটা নিচ্ছে না কাইথির? কেন তারা টার্গেটটা নিচ্ছে না প্রিস ছবিটার? এরকম ধরনের ছবির কেন তারা টার্গেট নিচ্ছে না মাথু ভদালাড়ার প্রেজেন্টেশনের? কেন তারা টার্গেট নিচ্ছে না মুকুন্দন উন্নি অ্যাসোসিয়েটস? কেন নিচ্ছে না? তার কারণ তারা বড় সাকসেস, বড় ছবি, সেগুলো দেখতে যাচ্ছে। কেন তারা টার্গেট নিচ্ছে না উগ্রামের? এই যে বড় ছবি, প্রশান্ত নীল আজকে সালার বানাচ্ছে, কেজিএফ চ্যাপ্টার 2 বানাচ্ছে, সেই মানুষটা কেজিএফ 100 কোটি টাকায় বানিয়েছে, সেই মানুষটা তার আগে কিন্তু উগ্রাম বানিয়েছে আরও কম বাজেটে, তো সে কিন্তু একবারেই কেজিএফ চ্যাপ্টার 2 অ্যাচিভ করতে পারেনি। তো আমরা আজকে 4 কোটি টাকা নিয়ে যদি টার্গেট রাখি 100 কোটি টাকার লুক অ্যান্ড ফিল দেবো, ওই জিনিসটা অ্যাচিভ করে অডিয়েন্সকে দেখাবো, সেটা কখনো সম্ভব নয়। তো আমরা এমন কিছুই অডিয়েন্সকে দেখানোর চেষ্টা করি যাতে আমাদের কেউ বলতে না পারে যে এটা ওই 100 কোটির সস্তা ভার্সন, কপি বা সাউথের ছাপ, এই ছবির ছাপ। এটা যে শুধুমাত্র আমাদের বাংলা ছবি শোনে এমন কিন্তু নয়। একটা ছবি এসেছিল কবজা বলে, আপনারা ভাবুন তো, আমরা নিজেরা, সেখানকার অডিয়েন্সরা, এত রিভিউয়ার, তারা প্রত্যেকে সেই ছবিটাকে বলছে কেজিএফ চ্যাপ্টার 2 এর কেজিএফের সস্তা কপি। তাহলে তারা শোনেনি? তারা যখন নিজের ইন্ডাস্ট্রির ছবির কপি সেরকম জিনিসপত্র নিজেরা করতে গেছে, তারা পর্যন্ত খিস্তি খেয়েছে। মানে সব জায়গাতেই কিন্তু এই জিনিসটা হয়, সব জায়গাতেই কিন্তু ক্রিটিসিজম হয়, সেগুলোকে নিয়ে খিল্লি করা হয়। বাংলা ছবিকে নিয়ে বেশি করা হয় এমনটা নয়, আমরা শুধুমাত্র বাংলায় থেকে দেখছি বলে এটা মনে হচ্ছে। তো আমাদের যদি একটা 5 কোটির ছবিতে 100 কোটির একটা ছবির, 200 কোটির একটা জওয়ানের, 300 কোটির একটা ছবির লুক অ্যান্ড ফিল আনতে চাই, সেরকম অ্যাকশন সিকোয়েন্স আনতে চাই, আমরা তো সেটা সস্তা ভার্সনই আনবো। আজকে ভাবুন তো কান্তারা ছবিটা, সেই ছবিটা যে গল্পটা বলছে সেটা কতটা অফবিট, কিন্তু ছবিটার মধ্যে একটা মেইন স্ট্রিম ছাপ আছে, সেটা রিজেক্ট করা যাবে না। সেই ছবিটা তারা 16 কোটিতে বানিয়ে দিয়েছে। আমাদের এখানে একটা উদাহরণ রয়েছে যে আমরা একটা ছবি বানিয়েছি কান্তারার মতো, কান্তারা ছেড়ে দিন বা সেরকম কিছু, যেটা খুব এক্সেপশনাল, যেটাকে নিয়ে আমরা বলতে পারি যে এই ছবিটা এরকম একটা অফবিট গল্প বলেছে, কিন্তু অ্যাপ্রোচ মেইন স্ট্রিমের, আমরা বলতে পারবো না। তো আমরা কিন্তু অডিয়েন্সকে খুব নতুনত্ব কিছু, খুব অন্যরকম কিছু অফারও করিনি, এটাও কিন্তু একই রকমভাবে ঠিক। তবে আমার শেষে এটাই বলার যে আমাদের এখানের মেইন স্ট্রিম ছবিকে অডিয়েন্স যেরকমভাবে রিজেক্ট করে দিয়েছে, এটাও উচিত না। অডিয়েন্সের অ্যাটলিস্ট একবার সুযোগ দেওয়া উচিত। তার কারণ আজকে তারা একটা করে ছবি ট্রাই করছে বছরে, সেই সংখ্যাটাও খুব কম। যদি তারা একটা ছবিকে সুযোগ দেয়, সেটার মধ্যে হয়তো অনেক ভুল ত্রুটি রয়েছে। মানুষ ছবিটা আপনারা দেখেছেন, আমি দেখেছি, আমার সেই ছবিটা কেমন লেগেছে আমি রিভিউতে দিয়েছি, আমার সেটা খুব আহামরি কিছু লাগেনি। অনেক জিনিসপত্র আছে যেগুলো খুব ক্লিশে, যেখানে অনেক সমস্যা আছে, সেগুলো আমি সেই ভিডিওতে বলেছি, আমি এখানে আর বলে ভিডিওটা ইলংগেট করবো না। ঠিক আছে, এরকম অনেক মেইন স্ট্রিম ছবি রিসেন্ট ইয়ার্সে এসছে যেগুলো আমার খুব একটা ভালো লাগেনি, যেখানে অনেক সমস্যা আছে, আমি সেগুলো নিয়ে কথা বলছি না। কিন্তু অডিয়েন্সের অ্যাটলিস্ট একটা সুযোগ দেওয়া উচিত যে আমরা এই ছবিটার পিছনে ইনভেস্ট করলাম, ছবিটা দেখলাম, এই খামতি হয়েছে, ছবিটা আমরা রিজেক্ট করছি,
ছবিটা আমরা খারাপ বলছি, কিন্তু অ্যাটলিস্ট অডিয়েন্সের সিনেমা হলে যাওয়া উচিত, একবার সুযোগ দেওয়া উচিত, যাতে আগামী 5 বছর এরা 10টা ছবি ট্রাই করতে পারে। কারণ আমরা তো এমনি খারাপ পরিস্থিতিতে আছি, অ্যাটলিস্ট তারা যাতে এর থেকে একটা বেটার পজিশনে থাকে, যাতে এই জিনিসটা পৌঁছায় যে আমাদের এখানে মেইন স্ট্রিম ছবি হচ্ছে। কারণ আমাদের মার্কেটটা না এইটুকু হয়ে গেছে। এবার যদি আগামী দিনে এরকমভাবেই চলতে থাকে সেটা আরও সংকুচিত হবে। তো এদের একটা সুযোগ আমার মনে হয় অডিয়েন্সেরও দেওয়া উচিত। তো এই ভুলটা দুদিক থেকেই আছে। আমি দেবের কথাটার সাথে আগ্রি করি, অনেকটাই করি। তার কারণ হচ্ছে আজকে যখন দেব বলছে, দেবের কথাটা না মানা যায়। আজকে যখন অন্য কেউ এই কথাটা বলছে, এটা মানা যায় না। এবং দেব যে তুলনাটা করছে যে আমাদের এখানে একটা মানুষের নাম বলছে, ও সে মানুষের জায়গায় বাংলার যে কোনো মেইন স্ট্রিম ছবি হতে পারে। যে রিসেন্ট ইয়ার্সে বাংলার এরকম আউট অ্যান্ড আউট মাস ফিল্ম যে কটা এসেছে 2-3টে, সেগুলো কিন্তু অডিয়েন্স দেখেনি। কারণ দেব কিন্তু অ্যানিমাল, পাঠান, জওয়ান, গাদার 2 সেই ছবিগুলো কেন বিজনেস করছে সেটা নিয়ে কিন্তু সে বদার্ড নয়। এবং সে একটা অন্য ইন্টারভিউতেও বলছে, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে অ্যানিমেলের জন্য কি সমাজে কোনো রকমভাবে প্রভাব পড়বে, সে বলছে লোকে তো ছবিটা দেখছে, অডিয়েন্স দেখছে, অডিয়েন্সই শেষ কথা। তো তার কিন্তু সেই ছবিগুলোর বিজনেস নিয়ে কোনো জেলাসি নেই। সে খালি বলেছে যে এখানকার মেইন স্ট্রিম ছবি লোকে দেখছে না। তো বাংলার অডিয়েন্স তারা সব বাংলা ছবি দেখবে এমন নয়, তারা বাংলা ছবির অডিয়েন্স নয়। তো এই কথাটা অনেকটাই ঠিক। আবার কেন দেখছে না সেটা আমি এখানে এক্সপ্লেন করলাম। এবার কেন দেবের সাথে অ্যাগ্রি করি, দেবের কথাটা দেবের মুখে মানায়, অন্যদের মুখে মানায় না, তার কারণ হচ্ছে দেব কিন্তু মেইন স্ট্রিম ছবিতে অনেক কিছু ট্রাই করেছে। তার নিজের প্রোডাকশন খুলে চ্যাম্প হোক, ককপিট হোক, কবির হোক, কবিরটা যদিও আউট অ্যান্ড আউট মেইন স্ট্রিম ছবি নয়, পাসওয়ার্ড হোক, তাতার বাঘাযতীন হোক, বা এরপরে খাদান আসবে। তো আপনি যদি একটা জিনিস দেখেন যে আমার চ্যানেলে আপনারা রিভিউ দেখেছেন, অনেক ছবিকে আমি খারাপ বলেছি, মিক্সড রিভিউ দিয়েছি, ভালোও বলেছি, কিন্তু একটা কথা বারবার বলেছি যে ও কিন্তু ট্রাই করেছে। ঠিক আছে, ও কিন্তু মেইন স্ট্রিমে ট্রাই করেছে। ওর যখন আজকে একটা প্রজাপতি এসেছে, টনিক এসেছে, আমি কিন্তু ক্রিটিসাইজ করেছি, কিন্তু এটাও বলেছি যে ও কিন্তু চ্যাম্প বা ককপিট এগুলো কিন্তু ট্রাই করেছে প্রথম থেকে। এবং তখন কিন্তু ও নিজের প্রোডাকশন খুলে ওখান থেকে কপি করছি, এখান থেকে কপি করছি, ওই ছবি রিমেক করছে, এটা কিন্তু করেনি। তা ওর মুখে মানায় যে ও ট্রাই করেই কথাটা বলছে। আর বাদ বাকিরা যারা মেইন স্ট্রিম বিজনেস নিয়ে কথা বলছে, তারা কিন্তু মেইন স্ট্রিমে ট্রাই করেনি কিছু, বা তারা যেই জোনে করছে সেখানেও যে খুব নতুনত্ব কিছু আনার চেষ্টা করেছে সেটাও কিন্তু নয়। যে কারণে আমি বাদ বাকিদের সাথে আগ্রি করি না। তো এই ছিল আজকের ভিডিও। এখানে তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।